তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। যে বাড়িতে ছবি, মূর্তি, পুতুল থাকবে, যে বাড়িতে কুকুর থাকবে, সেই বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা এবং রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। ছবি মূর্তি হচ্ছে শিরকের উৎস। এর মাধ্যমেই মানুষের ঈমান ও আকীদা নষ্ট হয়। ছবি ও মূর্তির মাধ্যমেই একজন যুবক, একজন যুবতীর চরিত্র ধ্বংস নষ্ট হয়। এজন্যই ছবি মূর্তি অঙ্কনকারীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সবচেয়ে ভয়ানক শাস্তি রেখেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ছবি মূর্তি যে সমস্ত মানুষেরা অঙ্কন করেন, সেই সমস্ত মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ভয়ানক শাস্তি রাখার পাশাপাশি যেই ছবিগুলোকে তিনি তৈরি করেছিলেন, সেই ছবিগুলোতে আত্মা দান করতে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ছবি মূর্তি অঙ্কনকারীদের জন্য, ছবি মূর্তি গ্রহণকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অপমানজনক শাস্তি রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে এবং রাসূলকে কষ্ট দেয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই সমস্ত মানুষদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন। কোন সমস্ত মানুষ? যে সমস্ত মানুষেরা আল্লাহকে এবং রাসূলকে কষ্ট দেয়, ওই সমস্ত মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইহকালে এবং পরকালে অভিশাপ রেখেছেন। অর্থাৎ এই সমস্ত মানুষেরা পৃথিবীতে এবং আখিরাতে লাঞ্ছিত, অপমানিত অবস্থায় তাদের জীবনটাকে অতিবাহিত করবে। শুধু তা নয়, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এই সমস্ত মানুষদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে অপমানজনক শাস্তি রেখেছেন। চলে আসি, আল্লাহকে কষ্ট দেওয়া কাকে বোঝায়? আল্লাহকে কষ্ট দেওয়া বলতে বোঝায় যে একজন ছবি মূর্তি অঙ্কনকারী আল্লাহর যে গুণাবলী, আল্লাহর গুণাবলী কি? মানুষকে সৃষ্টি করা, মানুষের প্রতিছবি অঙ্কন করা, এটা হচ্ছে আল্লাহর গুণাবলী। তাহলে সে আল্লাহর গুণাবলীতে একজন মানুষ যদি ছবি মূর্তি অঙ্কন করে, তাহলে সেই মানুষটা আল্লাহর সাদৃশ্যে গুণাবলীতে প্রকাশ করলো, এবং যখনই সে ছবি অঙ্কন করলো, সাথে সাথে আল্লাহর গুণাবলী প্রকাশ করেছে বলে আল্লাহকে কষ্ট দেয়। একে বলা হয় কষ্ট দেওয়া। ছবি মূর্তি অঙ্কন করা, ছবি মূর্তি গ্রহণ করা, পুতুল গ্রহণ করা, এটা কত যে ভয়াবহ পাপ, এটা কত যে ভয়াবহ পাপ। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির। যে বাড়িতে কুকুর ও ছবি থাকে, সেই বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা এবং রহমতের ফেরেশতা প্রবেশ করে না। জি, আমি যখন মোটামুটি 2011 বা 10 সালে আমাদের গ্রামে একজন মহিলা তার বাড়িতে কুকুর রাখতো। তো তিনার বাড়িতে গিয়ে যখন আমি বললাম যে দিদি, দাদি সম্পর্ক হয়, যে দিদি তুমি যে বাড়িতে কুকুর রেখেছো, তো তোমার কুকুর রাখার কারণে তোমার বাড়িতে ফেরেশতা আসবে না। তখন ও দাদি মহাশয়া আমাকে উত্তর দিচ্ছেন, সত্যিকারী রে ভাই? আমি হ্যাঁ। তো বলছে যে তাহলে তো খুব ভালো হলো। কেন? ফেরেশতা যখন আসবে না বাড়িতে, তাহলে তো মরণই হবে না, আমরা সবাই বেঁচে যাব। তা কিন্তু নয়। হাদিসের ভাষা কি হলো? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাবির।
যে বাড়িতে ছবি মূর্তি পুতুল থাকবে, যে বাড়িতে কুকুর থাকবে, সেই বাড়িতে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা এবং রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। রহমতের ফেরেশতা যাবে না। এমন ফেরেশতা যাবে, এমনভাবে জানটাকে কবজ করবে, সেদিন বুঝতে পারবে। ওকে বুঝালাম, তাহলে বোঝা গেল, অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো আপনার বাড়িতে, আমার বাড়িতে যদি কুকুর থাকে, ছবি থাকে, মূর্তি থাকে, পুতুল যদি আপনি আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আদরের ছেলে মেয়ে, আপনি যখন বাজারে গেলেন তো বাজারে আপনি আর খেলনা পেলেন না, কি খেলনা নিলেন? পুতুল নিয়ে আসলেন আপনার আদরের ছেলের জন্য। কিন্তু এই যে পুতুল নিয়ে আসাতে আপনার বাড়িতে যে রহমতের ফেরেশতা আসলো না, এটা আপনি একবার ভ্রুক্ষেপই করলেন না। সাবধানতা অবলম্বন করুন এই বিষয়ে। যদি আপনার বাড়িতে পুতুল থেকে থাকে অথবা সলমান খানের, শাহরুখ খানের ছবি আপনি আপনার ঘরের এক কোণাতে রেখেছেন, অথবা আপনার দাদুর বা বাবার অথবা ভাইয়ের একটা সুন্দর করে ছবি তৈরি করে, বড় আকারে তৈরি করে, আয়না সেট করে আপনি এক কোণায় রেখে দিয়েছেন, আজকেই বাড়ি গিয়ে ভেঙে ফেলবেন, আজকেই গিয়ে ভেঙে ফেলবেন। কেন? ওই ছবি রাখার কারণে রহমতের ফেরেশতা আপনার বাড়িতে আসে না। ওই ছবি রাখার কারণে আপনার বাড়িতে আল্লাহর রহমত অবতীর্ণ হবে না, আল্লাহর শান্তি অবতীর্ণ হবে না। ফলে কি হবে? আপনার বাড়িতে ঝগড়াঝাঁটি, অশান্তি, অ্যাক্সিডেন্ট বেশি বেশি